সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় চলছে নাগরিক শোক সভা। এরই মধ্যে সেখানে সপরিবারে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এতে অংশ নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ নানা শ্রেণী পেশার মানুষ। এ বিষয়ে আরও জানাতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, শোক সভায় এরই মধ্যে তারেক রহমান সপরিবারে যোগ দিয়েছেন, এছাড়া আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? যেটা বেগম খালেদা জিয়ার স্মরণে যে নাগরিক শোক সভা জাতীয় সংসদ ভবনের এই দক্ষিণ প্লাজায় নিশ্চয়ই আপনি দেখছেন এরই মধ্যে যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়েছে। আমরা দেখছি যে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে বিশিষ্টজন যারা আছেন তারা বক্তব্য দিচ্ছেন। তবে এখন যেটি হয়েছে যে আসরের নামাজ যেহেতু আজান হচ্ছে, তো সেই হিসেবে কিছুটা একটু বিরতি রাখা হয়েছে। এখন পর্যন্ত আমরা দেখেছি যে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এতক্ষণ আমরা দেখেছি যে পেশাজীবীরা তাদের স্মৃতিচারণ করছিলেন বেগম খালেদা জিয়াকে নিয়ে। যে বিষয়টি আসলে মূলত উঠে এসেছে আজকের আলোচনায়, বা এটি আয়োজক যে কমিটি আছে নাগরিক সমাজ, তাদের পক্ষ থেকেও আগেই বলা হয়েছিল যে এটি একেবারেই মানে একটি ভাব গাম্ভীর্যপূর্ণ একটি শোক সভা, একটি যে আয়োজনটি এটি বলা হয়েছিল, এবং এখানে একরকম অরাজনৈতিক একটি অনুষ্ঠান শোকসভা এটি বলা হয়েছিল। সেই জায়গা থেকে আমরা দেখেছি যে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের স্মৃতিচারণ করেছেন, এখন পর্যন্ত অব্যাহত আছে আমরা দেখছি। তারা আসলে বেগম খালেদা জিয়ার যে সেই রাজনৈতিক যে জীবন, বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, এবং তার যে গণতন্ত্রের জন্য যে ত্যাগ তিতিক্ষা, সেই বিষয়গুলো কিন্তু বক্তব্যে উঠে এসেছে, আমরা দেখেছি। একটি বিষয় আছে এখানে যে অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরাও এখানে আছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীর বেশ কয়েকজন সদস্য এখানে উপস্থিত আছেন। একই সঙ্গে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের যে কূটনীতিক যারা আছেন তাদের এখানে উপস্থিতি আছে আমরা দেখি। তবে রাজনৈতিক যে প্রতিনিধি যারা আছেন রাজনৈতিক দলের, আমাদের কাছে তথ্য হচ্ছে যে এই নাগরিক সমাজের যে উদ্যোগেই তো মূলত আজকের এই শোক সভাটি, নাগরিক শোক সভা, তো তাদের পক্ষ থেকে আগেই বলা হয়েছে যে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন তারা আসলে এখানে বক্তব্য প্রদান করবেন না। এখন পর্যন্ত আমরা দেখিনি, যদিও এটা আগে থেকেই সংবাদ সম্মেলনে একটু ঘোষিত ছিল, সেই অবস্থায় আছে। আমরা এখনও দেখছি যে এখানে যারা বক্তব্য দিচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে পেশাজীবী যারা আছেন, বুদ্ধিজীবী বিশিষ্টজন যারা আছেন, তারা বক্তব্য দিচ্ছেন একের পর এক। আমরা দেখেছি এখনও কিন্তু কিছুটা একটু বিরতি ছিল আজানের কারণে, আবার সেটি কিন্তু এখন শুরু হয়েছে। আমরা দেখছি যে তারা বক্তব্য রাখছেন, অর্থাৎ বিএনপি সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, অর্থাৎ তার যে বিভিন্ন যে বর্ণাঢ্য সময় 41 বছরের যে তার রাজনৈতিক যে কেরিয়ার, আসলে সেই বিষয়গুলি কিন্তু ঘুরে ফিরে সামনে এসেছে, আমরা দেখেছি তার সময়ের। অর্থাৎ এখানে যে বক্তব্যগুলো এসেছে এর মধ্যে সেটি যদি একটু বলি তাহলে একটু ছোট করে বলা যায়। সেটি হচ্ছে যে অর্থাৎ তার যে শাসনামল এবং তার যে পরিমিতি বোধ, তার যে অর্থাৎ যে তার যে রাজনৈতিক শালীনতা, এই বিষয়গুলি কিন্তু আসলে বারবার উঠে এসেছে। এবং যে কথাটি বারবার বলা হচ্ছে যে সেটি তার এই রাজনৈতিক যে এক ধরনের যে অধ্যায়টি, এই অধ্যায় আসলে সামনের আগামীর রাজনীতিতে একটি পাথেয় হবে, এমন একটি পরামর্শ কিন্তু এই বিশিষ্টজনদের বক্তব্যে এখন পর্যন্ত উঠে এসেছে। ঈশিতা। আনোয়ার, ধন্যবাদ আপনাকে।